আমরা দেখবো কিভাবে ডিবিসি ইপন ওএলটি গুলি কনফিগার করতে হয় এবং আমরা এটার ভিতর থেকে ভিল্যান কিভাবে চারটা পোর্টে চারটা ভিল্যান পাস করতে পারি, আইপি কিভাবে ম্যানেজমেন্ট পোর্টে বসাতে পারি, ইউজার কিভাবে ক্রিয়েট করতে পারি, তাছাড়া সিঙ্গেল সিঙ্গেল অন্যতে কিভাবে ভিল্যানগুলি ট্যাগ করতে পারি সেটাও দেখতে পারবো। তো এই জন্য আমার প্রথমে যেতে হবে কন্ট্রোল প্যানেলে। কন্ট্রোল প্যানেলে গিয়ে আমার ঢুকতে হবে আমার যে ইথারনেট পোর্ট আছে ইথারনেট পোর্টে। আমি ইথারনেট ঢুকলাম। ইথারনেট থেকে এইউএক্স পোর্টে একটা কেবল ইথারনেট কেবল দিয়ে লাগাই দিতে হবে, লাগিয়ে দিয়ে তারপর আমার এখান থেকে এই IPv4 চাপ দিতে হবে। IPv4 চাপ দিলে পরে আমার এখানে কনফিগার করা আছে, দেখতে পারবেন যে এরকম একটা ইন্টারফেস আসছে। এখানে দিবেন 192.168, তারপর এখানে দিবেন 8 ডট আপনার 10 দিয়ে দিলেই হবে। আর বাদ বাকি এগুলো কিছু করতে হবে না, এগুলো খালি থাকবে, এগুলো সব খালি থাকবে। দিয়ে ওকে দিয়ে দিবেন। আমার যেহেতু কনফিগার করা আছে আমি ওকে দিলাম না, আমি ক্যান্সেল দিয়ে বের হয়ে যাচ্ছি। এরপরে যখন আপনার আইপিটা বসায় ফেলবেন, কমেন্ট প্রম্পট ওপেন করবেন, পিং দিবেন 192.168.8.100। এটা পিং দিয়ে দেখবেন যে আপনার ওয়েলটা রিচেবল হয়েছে কিনা। হ্যাঁ, ওয়েলটা আমার রিচেবল আছে। তো আমি এখন ওয়েলটিতে অ্যাক্সেস করবো, দেখি এখান থেকে লিখবো https://192.168.8.100 ঢুকলাম। এবার আমার ইউজার নেম পাসওয়ার্ড ওয়েলটির গায়ে লেখা আছে, যা লেখা আছে আমি তাই দিচ্ছি, অ্যাডমিন x1@olt9417 হ্যাশ, এবং পাসওয়ার্ড এই ক্যাপচেক দেওয়া আছে BLQOY। এটার কখনো নাম্বার আসে না, তাই ওইটা 1 না, ওইটা L হবে। লগ ইন করলাম। এবার আমি দেখতে পারতেছি আমার ওএলটিতে একটা পন আর একটা ল্যান লাগানো আছে। আমি আমার মাইক্রোটিকে আগে থেকেই ভিল্যান ক্রিয়েট করে রাখছি, যে চারটা ভিল্যান দিয়ে আমি কানেক্ট করব। 100 নম্বর হচ্ছে ম্যানেজমেন্ট, 1, 2, 3 এবং 4। এই 101 থেকে 104 পর্যন্ত আমার চারটা পনে বসায় দিবে, যেন অনু লাগাইলে অটোমেটিক্যালি সেই ভিল্যানটা ধরে ফেলে। আর 100 দিয়ে আমি আমার ওএলটিতে অ্যাক্সেস করব। এবং আমার ওএলটির আপলিং পোর্ট হচ্ছে 5। তো আমি এখন প্রথমে ভিল্যানগুলি ক্রিয়েট করি ওএলটিতে। এই জন্য ওএলটি কনফিগারেশনে যাব, ভিল্যানে যাব। এখানে একসাথে আমি 5টা ভিল্যান করবো, তাই আমি রেঞ্জ ধরলাম 100 থেকে 104 দিয়ে দিলাম, আমার ভিল্যানগুলি অ্যাড হয়ে গেল। এরপরে ভিল্যান পোর্টে যাব। পোর্টে যে আমি যতগুলি আছে সবগুলি এই 100তে যাবো, 100তে যে 105 ট্যাগ দিয়ে দিব। 101-এ যাব, এই 5-এ ট্যাগ দিয়ে দিব। 2-এ যাব, 5-এ ট্যাগ দিয়ে দিব। মানে এটা জেনারেলি আমি আপলিঙ্ক পোর্ট থেকে আমার মাইক্রোটিকে যে ভিলেনগুলি আসছে সেটা আমি আমার ওয়েবসাইট ট্যাগ করে নিচ্ছি। তুমি সবগুলি ভিলেনই পাই। 104-এ গেলাম, 5-এ ট্যাগ করে দিলাম। শেষ আমার ভিলেনগুলি পাওয়ার কথা। এখন ম্যাকে গেলে ম্যাক অ্যাড্রেস টেবিলে গেলে পরে আমি এখন ভিলেনগুলি দেখতে পাওয়ার কথা। হ্যাঁ, ওকে, এখন দেখি আমার 100 ভিলেন পাইছে। ক্লিন করে দেই। হ্যাঁ, চলে আসবে, সব ভিলেনগুলি চলে আসবে। আমি এখন যাব আমার পন পোর্টে। পন পোর্টে যে আমি প্রথমে কনফিগারেশনে যাব, যে আমার যে আইসোলেট করা আছে আইসোলেট থাকবে। আমি পিপিআইডি গুলো চেঞ্জ করে দিব। 1 নম্বরে বসাবো 101, অর্থাৎ যে অনুই লাগাবে সেটি 100 চলে যাবে। 2 নম্বরে বসাবো 102, 3 নম্বরে বসাবো 103 এবং 4 নম্বরে বসাবো 104 দিয়ে দিলাম সাবমিট। এখন আমার এক্সিস্টিং যে অনুটা আছে এটা কোনটা আছে, এটা আমার আগে যেখানে ছিল ভিলেন 1ই আছে। এই জন্য আমার কি করতে হবে, আমার এগুলো সব আনঅফ করে দিতে হবে, ডিলিট করে দিতে হবে। হ্যাঁ, এইবার ও যখন আবার নতুন করে কানেক্ট করবে তখন আমাদের ভিলেন ধরে কানেক্ট হবে। দেখে আমি এখন আরেকবার ম্যাপে যা দেখে ম্যাপে গেলাম, দেখেন আমার আপলিং পোর্ট থেকে ম্যাপগুলি পেয়ে গেছে। আর পন ওয়ানে
ফোন অনেক কিছু লাগানো নাই, তাই ম্যাকটা নাই। আমি যদি আমার এইটা লাগিয়ে দিই, যে ডিভাইসটা আছে লাগিয়ে দিলাম, এখন একটা ম্যাক পাওয়ার কথা। এই যে দেখেন 101 পেয়ে গেছে ফোন 1 থেকে। তো এইটা যদি পায় তাহলে আপনার ভিলেনটা ঠিক মতো পাস হচ্ছে, বাট এইটা না পাইলে হচ্ছে আপনার ভিলেনটা পাস হচ্ছে না। এই যে 1 নম্বর অনুলাগানো আছে 101 ভিলেন। এবার আমি হচ্ছে ম্যানেজমেন্ট আইপিতে বসাবো। ম্যানেজমেন্ট আইপি বসাতে হলে আমার প্রথমে ঢুকতে হবে রাউটে। রাউটে যে আমি আগে আইপি বানিয়ে নিয়ে আসছি মাইক্রোটিক থেকে, যেমন আমি যে অ্যাড্রেসে আপনার এই আইপিটা বসেছি। এই আইপিটা হচ্ছে আপনার 192.168.2.29/30 /30, মানে আমার 30 বসাতে হবে হচ্ছে ওএলটিতে। আমি তাহলে ওএলটিতে বসাই। ওএলটিতে গেলাম, এখানে ভিলেনটা সিলেক্ট করব 100, আইপি বসাই দেবো 192.168.2.30, আর সাবনেট মাস্ক দিয়ে /30 255.255.255.252 হবে, দিয়ে দেবো সাবমিট। এবং রাউট করে দিতে হবে গেটওয়েটা 0.0.0.0, ডেস্টিনেশন মাস্ক 0.0.0.0, এবং গেটওয়েটা দিয়ে দেবো 192.168.2. আমার মাইক্রোটিকে যে আইপি বসানো 29 হবে গেটওয়ে, অ্যাড দিয়ে দিলাম, গেটওয়েটা বসে গেল। এখন আমি চেক করবো যে আমার আইপিটা কাজ করছে কিনা। 0.192.168.2.30 রিমোট অ্যাক্সেসটা হয়েছে কিনা দেখে। হ্যাঁ, রিমোট অ্যাক্সেস কাজ করতেছে। সেহেতু আমার এখন ঢোকার জন্য কয়েকটা কাজ করতে হবে। সেটা হচ্ছে সিস্টেম কনফিগারেশনে যাব, লগ ইন ম্যানেজমেন্টে যাব, এখান থেকে টেলনেট দুইটা ডিলিট করে দিই। টেলনেট টেলনেট এবার আমি টেলনেট অ্যাক্সেস করতে পারবো, এটা হচ্ছে ডিনাই করা থাকে। আর ব্রাউজারে ঢুকতে হলে এসএনএমপি গুলো ফেলে দেবো, এসএনএমপি IPv4 IPv6। এছাড়া আমি সার্ভিস প্রোতে এই কনফিগারেশন প্ল্যান কনফিগারেশনে দিয়ে লগ ইন কনফিগারেশনে দিয়ে ভ্যালিডেশন কোডটা অফ করে দেবো, সাবমিট। তাহলে আমার ক্যাপচারটা বারবার আসবে না। এবার সব কনফিগারেশন হয়ে গেছে, সেভ দিয়ে দিলাম। আর এখান থেকে দিব নতুন যে আইপিটা বসালাম, https://192.168.2.30, এটা দিলেই আবার ঢুকে যাওয়ার কথা। হ্যাঁ, আমার এই আইপিতে ঢুকছে। প্রথমবার ওয়েলকে ঢুকলে এরকম একটা স্ক্রিন আসে, এখান থেকে অ্যাডভান্স দিতে হবে এবং প্রসিড দিতে হবে। হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন আমাদের ওয়েলটির কনফিগারেশন শেষ। হ্যাঁ, এইবার আমি যদি চাই যে আমার 1 নম্বর পদ থেকে ভিলেনটা চেঞ্জ করে দিব, সেই ক্ষেত্রে আমার ওএলটি কনফিগারেশন যাব, ওই অনুটাই যেতে হবে। অনু লিস্টে যে ধরেন আমি যে 1 নম্বর যে অনুটা আছে, 1 নম্বর অনুটা কনফিগে গেলাম, ভিলেনে গেলাম। ভিলেনে যে 1 নম্বর পোর্ট, অনুতে পোর্ট আছে একটা, 1 নম্বর পোর্টে যে দেবো ট্যাগ। এবার পিবিআইডি দিয়ে দিব হচ্ছে আপনার 104, আর পিবিআইডি প্রায়োরিটি একটা দিলেই হয়, 1 দিয়ে দিলাম, সাবমিট দিয়ে দিলাম। এখন আমি আমার এই 1 নম্বর অনুটায় লাগাই দেখি যে আমি ম্যানুয়ালি যে ট্যাগটা করলাম এটা কাজ করছে কিনা। লাগালাম, তো আমার এখানে কনফিগারেশনে সাবমিট দিয়ে দেওয়ার পরে আমি সেভ দিয়ে দিলাম। এবং ওএলটি কনফিগারেশন গেলে দেখতে পারবেন যে ম্যাকে গেলে দেখেন আমি যেরকম ম্যানুয়ালি 104 ধরাই দিছি 1 নম্বর পোর্টে, এই যে 1 নম্বর পোর্টে 1 নম্বর অনু 104 ধরানো, সে 104ই ধরে রাখছে। আর আমি যদি এখন আমার অন্য অনুটায় যাই, 1 নম্বর পোর্টে অন্যটায় গেলাম, অন্য অনুটা দেখেন, অন্যটা কিন্তু 1 নম্বর পোর্টে আপনার একই আছে। এই যে দেখেন 101ই আছে, ঠিক আছে। সো আমার এই ওএলটির কনফিগারেশন শেষ। কিভাবে ম্যানুয়ালি একটা সিঙ্গেল অনুতে কনফিগার করবেন, অথবা কিভাবে প্রত্যেকটা পোর্ট হিসেবে কনফিগার করতে পারলেন। আর যদি লুপ করতে চান, লুপ ব্যাক ডিটেক্ট, সেই ক্ষেত্রে এই জায়গায় দেখেন যে লুপ ব্যাক আসছে, এখানে ঢুকবেন, পোর্টে যাবেন, পোর্ট সিলেক্ট করা আছে, গ্লোবালে যাবেন, গ্লোবালে যেয়ে স্ট্যাটাসটাকে দিয়ে দিবেন ইনেবল,
আমরা অনুতে লুপব্যাক চেক করব, অনু সিলেক্ট করে দিছে, অটো রিকভারি অফ করে ম্যানুয়াল করে দিব, এবং এজিং টাইম দিয়ে দিব আমার 3000। ওকে, সাবমিট। এবার আমার এটা এনেবল আছে, যদি আমার কোথাও লুপ হয় সেই লুপটা এখানে শো করবে এবং ওই অনুটা অফ হয়ে থাকবে। আমাদের এই ইপন ওএলটিটার কনফিগারেশন শেষ। এইভাবে আপনি আপনার 8 পোর্ট হোক বা 16 পোর্ট হোক সবগুলি ইপন ওএলটি কনফিগার করতে পারবেন। ওএলটিতে কিভাবে 10G এনেবল করতে হয় আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তাছাড়া যদি আরো কোনো তথ্যের প্রয়োজন থাকে আপনারা আমার এই চ্যানেলটা চেক করতে পারেন, অথবা আমাদের যে ইউটিউবের লিঙ্ক ছাড়া ফেসবুকের লিঙ্ক আছে, হোয়াটসঅ্যাপ আছে, এগুলো নক করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।